নমস্কার বন্ধুরা। আজকে আমি দেখব এটাও একটা রিকোয়েস্টেড টপিক ছিল যে আপনার যে ম্যানিফেস্টেশন আপনি যা চাইছেন, আপনার যে ইচ্ছে যেটা আপনি পেতে চাইছেন, যা কিছুই আপনি চাইছেন আপনার সঙ্গে হোক বা আপনি পেয়ে যান। তো সেই ম্যানিফেস্টেশন যদি তাড়াতাড়ি করতে হয়, দ্রুত করতে হয় তাহলে কি করতে হবে? বা বলা ভালো এটা এইভাবেও পুট করা যেতে পারে যে আ আমরা যখন কিছু ম্যানিফেস্ট করি তখন আমাদের ভেতরেই অনেক ধরনের ব্লকেজেস থাকে। হুম? যেটা সেই ম্যানিফেস্টেশনটাকে হতে দিচ্ছে না বা লেট করায়। তো সেটাও এক্ষেত্রে প্রযোজ্য। যেভাবে আপনি নেবেন যে আপনার ভেতরে কি ব্লক আছে যেটা পার করলে আপনার ম্যানিফেস্টেশন আপনারই চাহিদা আপনি দ্রুত পাবেন। আপনার লাইফে সেটা আপনি পেয়ে যাবেন। আর নতুবা আপনার ম্যানিফেস্টেশন প্রসেসকে ওভারঅল প্রসেসকে আরো ফাস্ট, আরো দ্রুতগামী করতে গেলে আপনাকে কি করতে হবে? ওকে? ৩ টে গ্রুপ আছে। গ্রুপ 1, 2, 3 আপনারা চুজ করে নিন। আমি একটু ক্লোজ আপ এ দেখিয়ে দিচ্ছি। ইটস লাইক আ গ্রিন, এটা গ্রিন অ্যাভেঞ্চুরিন অ্যাকচুয়ালি কালারটা। ক্রিস্টাল, এটা মোস্ট প্রবাবলি জ্যাসপার অ্যান্ড এটা আমি জানি না। মোস্ট প্রবাবলি এটা ইয়েলো, গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো। ওকে? আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1 যারা এই গ্রিন অ্যাভেঞ্চুরিন স্টোনটা চুজ করেছেন। তো গ্রুপ 1 এর কার্ড। আচ্ছা, আমি সবগুলো কার্ড দেখিয়ে দিই। তারপরে আমি সেটাকে সাজিয়ে নেব। কারণ অনেক, অনেক কার্ড আছে। লিবারেশন, এক্সপ্যান্সিভনেস, a fiery climax approaches, prosperity lies ahead. আচ্ছা, আমি পরে গুছাচ্ছি। ওকে, adversity, success, connect with earth, number 13, 37, music, soil, stability, simplicity, 5 of cups, sun, healing energy, happiness, comfort, joy, awakening, and summer, expansion, growth. Summer time এখন চলছে অলরেডি। স্টার। ওকে? তো কার্ডগুলো আমি সব দেখিয়ে দিয়েছি। আমি একটু গুছিয়ে নিয়ে আমি শুরু করছি। তো এই হচ্ছে আপনাদের কার্ড, সাজিয়ে নিয়েছি। ওকে, তো গ্রুপ 1 আপনার কারেন্ট এনার্জি। কারেন্ট এনার্জি বা রাইট নাও যা চলছে, উম আপনার মধ্যে প্রচুর পরিবর্তন হয়েছে রিসেন্টলি। হয়তো ফেব্রুয়ারি, মার্চের টাইম থেকে এই বছর মে মাসটা, এপ্রিল মাসটা, ফেব্রুয়ারি, মার্চ মানে ফার্স্ট হাফ অফ 2025 ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্যে। গুরুত্বপূর্ণ ছিল। তো আপনি প্রচুর কিছু বুঝতে পেরেছেন, আন্ডারস্ট্যান্ডিং এসছে। আপনার হিলিং হয়েছে। আপনি আপনার আগে যে কাজগুলো করে আনন্দ পেতেন, এখন সেই কাজগুলো করে আপনি আর অত আনন্দ পান না। আপনার লাইফে আনন্দের সংজ্ঞা চেঞ্জ হয়েছে। হ্যাপিনেস এর মানে কি? সেটা কিরকম একটা যেন পাল্টে গেছে। হুম? এবং আপনার মনে হয় আপনি এখনো স্টেবল নন। আমার এটা বিষয়টাই মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ফাইন্যান্সিয়ালি বা আর্থিকভাবে আপনি স্টেবল নন বলে আপনার একটা খারাপ লাগা আছে। আপনার বেশ কিছু পাস্ট রিগ্রেট থাকতে পারে যে আমি ভুল করেছি, এরকম ডিসিশন নেওয়া উচিত ছিল, ওরম চয়েসেস করা উচিত ছিল বা এরকম ইনভেস্ট করা উচিত ছিল। টাকা-পয়সা, কেরিয়ারের জায়গাটা, স্পেসিফিক্যালি টাকা-পয়সার জায়গাটা আমি দেখছি একটা খারাপ লাগা আছে আপনার মধ্যে। আপনি
সেইখানটা ঠিক করতে চাইছেন। যে কি করে আমি আমার ফাইন্যান্সিয়াল আর্থিক জায়গাটা ঠিক করব। আর এই ওকে। উম এবার আপনাকে যেটা করতে বলা হচ্ছে দ্রুত, সেটা বলছে যে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন। এক্সাক্টলি। কারণ প্রসপ্যারিটি আর ফায়ারি ক্লাইম্যাক্স তো আসছে। অক্টোবর মাসটা গুরুত্বপূর্ণ হতে পারে লিব্রা সিজন। ইনফ্যাক্ট শুধু অক্টোবর নয়, অক্টোবর, নভেম্বর, ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড অগাস্ট হুম গুরুত্বপূর্ণ হতে পারে। আপনাকে বলা হচ্ছে যেটাকে আপনি সাকসেস বলে ভাবছেন, সেটাই কি সাকসেস? মানে ফাইন্যান্সিয়াল প্রসপেরিটিটাই কি সাকসেস আপনার কাছে অ্যাকচুয়ালি? কারণ আপনার মধ্যে প্রচুর চেঞ্জেস হয়েছে। আপনিও অনেক পাল্টে গেছেন। তো সফলতার পরিভাষাটা কি আপনার জন্যে? সেটা কিন্তু আপনাকে খুঁজতে বলছে। হুম? যে সফলতাটার পিছনে আপনি দৌড়চ্ছেন, সেটা আমার আর্থিক বলেই বেশিটা মনে হচ্ছে। সেইখান থেকে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি প্লিজ একটু ভেবে দেখুন, একটু রিফ্লেক্ট করুন যে আপনার হ্যাপিনেসটা কি? আপনার কাছে সাকসেস সফলতার সংজ্ঞাটা কি? পরিভাষাটা কি? হুম? এবং আম যেই মুহূর্তে এটা ক্লিয়ার হয়ে যাবে, হুম? মানে টেনশন বা চিন্তা না করে নিজের দৃষ্টিভঙ্গির ওপর নজর দিন। ওকে? গ্রাউন্ডেড থাকুন, আর্থের সাথে কানেক্ট করুন। রুট চাকরা মেডিটেশন করতে পারেন। আম কারণ এখানে কানেক্ট উইথ আর্থ, ওখানে সয়েল, এখানে নাম্বার 13 ডেথ এনার্জি। তো এখানে 12-13 হুম 3, 4, 5 ও আছে। তো আপনি তো ডেস্টাইনড, আপনার ভাগ্যে আছে। আপনার ভাগ্যে প্রচুর প্রসপ্যারিটি আছে, প্রচুর অ্যাবান্ডেন্স আছে, সাকসেস আছে। কিন্তু তার আগে সাকসেসের মানে কি আপনার জন্যে? আর কেন আপনি সাকসেসকে এইভাবে দেখেন? সেটা আপনাকে বুঝতে হবে। হুম? একটা সফল জীবন মানে কি আপনার জন্যে? শুধু টাকা থাকলেই হবে? এবং এই যে অতীতের এই যে খারাপ লাগাগুলো নিজের, সেই খারাপ লাগাগুলো থেকে বেরোতে বলছে। সেখানে হিলিং এর দরকার আছে। এখানেও এক্সপ্যান্সিভনেস এসছে, এখানেও এক্সপ্যানশন এসছে। তো আপনার বেসিক্যালি আপনার যে কনসিয়াসনেস গ্রুপ 1, আপনি যেভাবে এতদিন আ জীবনকে দেখতেন, লাইফের সবকিছুকে দেখতেন, সেখানে একটা বিস্তার ঘটেছে। প্রচুর জায়গা থেকে আপনার প্রচুর নতুন দৃষ্টিভঙ্গি, আপনি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন রাইট নাও। আমি শুরুতেই বলেছিলাম এন্ডিং, বিগিনিং। আপনার অনেক পুরনো ধ্যান-ধারণা বদলাচ্ছে। আপনার মধ্যে অনেক উন্মুক্ততা আসছে। আপনার আম ওপেননেস আসছে, লিবারেশন এনার্জি। ওকে? আপনি অনেক আপনার মনের প্রসার ঘটছে। একটা বিস্তার ঘটছে। আপনার মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি আগের থেকে অনেক বেশি বিস্তারিত এবং প্রসারিত হচ্ছে। এবং সেই নতুন মন মানসিকতায় এই সাকসেসের পরিভাষাটা আপনাকে জেনে নিতে বলছে। তাহলে আপনার ম্যানিফেস্টেশন, আপনি যা কিছুই চাইছেন না কেন, সেটা আরো ফাস্ট, বা যদি আপনি সাকসেসফুলি হতে চান, সাফল্যকে আপনি ম্যানিফেস্ট করছেন, সফলতাকে ম্যানিফেস্ট করছেন, ফাইন্যান্সিয়াল হিলিং, টাকা পয়সার জায়গাটাকে, তাহলে তার আগে আপনি জানুন যে সাকসেস কাকে বলে। আপনার এই নতুন মন মানসিকতায় সফলতার মানে কি? হুম? হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস ফর ইউ? এবং তার জন্য যে চ্যালেঞ্জেস গুলো আপনি নিতে আপনাকে হবে, সেটা কি আপনি নিতে পারবেন? নিজের লিমিটেশনসটাও বোঝাটা খুব দরকার। আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু লিমিটেশনস থাকে। তো আপনার লিমিটেশন কতটা? আপনার সীমাবদ্ধতা কতটা? স্বপ্ন দেখতে বাধা নেই। কিন্তু যদি মাটিতে থেকে গ্রাউন্ডেড ওয়েতে স্বপ্ন দেখতে হয়, যে স্বপ্নটা আমি পূরণ করতে চাই, তাহলে সেখানে আমাকে সবকিছু দেখতে হবে। হুম? আম তো সেটা আপনাকে এখানেও বলা হচ্ছে। মিউজিক, গান বা যেকোনো ধরনের মিউজিক ইন্সট্রুমেন্টস, যদি আপনি কোনো মিউজিক বাজিয়ে থাকেন, আপনার মধ্যে যদি সেই ক্রিয়েটিভ ট্যালেন্টটা থাকে গ্রুপ 1, তাহলে সেই ক্রিয়েটিভ সাইডটাকে কিন্তু আপনাকে এক্সপ্লোর করতে বলা হচ্ছে। হ্যাঁ? যে আপনি যদি কোনো গান, বাজনা কিছুর সঙ্গেও জড়িত থাকেন, আপনি প্র্যাকটিস করেন, তাহলে সেটা এক্সপ্লোর করুন। সেটা আপনাকে অনেক শান্ত রাখবে, আপনাকে হেল্প করবে ভালো থাকতে এবং এই ম্যানিফেস্টেশন এ।
যা কিছু আপনি চাইছেন সেটা পেতে। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে মেডিটেশন মিউজিক বা এমনি মিউজিক, যে গান বা যে মিউজিক শুনতে আপনার ভাল লাগে, যে যা কিছু, যে কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক যা শুনতে ভালো লাগে, সেটা আপনাকে আপনার রুটের সাথে আপনাকে গ্রাউন্ডেড রাখবে। তো এই সময়টা আপনি আপনার যদি পছন্দের যে কিছু গান, মিউজিক যাই হোক না কেন, সেটা শুনলে ভালো। লাইফে আপনি স্টেবিলিটি চাইছেন, সাকসেস চাইছেন, সেটা আপনি পাবেন। তার আগে নিজের এই যে একটা পরিবর্তন হচ্ছে আপনার, এই পরিবর্তনটার সঙ্গে নতুন করে সংজ্ঞাগুলোকে একটু ঝালাই করে নেওয়ার বিষয় আছে। চিন্তা করার কিছু নেই, দুঃখ বা অনুতাপ রাখারও কোনো বিষয় নেই এখানে। শুধু নতুনভাবে নিজেকে অ্যালাইনমেন্টে আনুন। আপনি তো একটা নতুন মানুষ এখন। তো সেই নতুন মানসিকতার সঙ্গে নতুন মনের সাথে পুরনো ভাবনাগুলো যাবে না। আপনি চেঞ্জ হয়ে গেছেন। আপনার চাহিদা, আপনার ভালো লাগা বদলে গেছে। তো সেই জায়গাগুলোতে ব্যালেন্স আনুন, অ্যালাইনমেন্ট আনুন। আপনার ম্যানিফেস্টেশন খুব দ্রুত চলে আসবে। ওকে? সো আমি 11:11 দেখছি এখন ক্যামেরাতে। সো ইয়া খুব ভালো থাকবেন সকলে। আশা করি রিডিং আপনাকে হেল্প করেছে, ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা জ্যাসপার স্টোনটি চুজ করেছেন, আমি আপনাদের কার্ডগুলো দেখে নেব। তারপরে আমি গুছিয়ে নেব, কারণ অনেকগুলো কার্ড আছে। তো ইয়া, গ্র্যাটিটিউড, companionship, be bold and make the first move, adjustments are required, আমি পরে গোছাবো, থাকুক, be still and sing। বাহ, গ্রুপ 1 এ এসেছিল মিউজিক, আপনাদের এসছে গান গান, এবং স্টিল এটা হ্যাংম্যান এনার্জি আছে, নাম্বার 4 and 45, নাম্বার 9, growth and service। ওকে, broom, energy clearing, freshening, 8 of Pentacles, harvest, determination, hard work, 8 of Pentacles, so hard work energy, 4 of Wands, autumn, bounty, balance, autumn, শরৎকাল, 4 of Pentacles। ওকে, তো আমি একটু কার্ডগুলো গুছিয়ে নিয়ে শুরু করছি। হ্যাঁ, হ্যালো, তো আমি আমার নতুন করে শুরু করছি যেন। হ্যালো গ্রুপ 2, এনিওয়ে, আনমাইন্ডফুল এনার্জি আছে আপনাদের, অন্যমনস্ক। আমি কার্ড গুছিয়ে আবার নতুন করে যেন শুরু করছিলাম। গ্রুপ 2, আপনি খুব হার্ড ওয়ার্কিং, আপনি বেশ পরিশ্রমী মানুষ। হ্যাঁ, আপনি কাজ করতে, কষ্ট করতে আপনার কোনো সমস্যা নেই। আপনি যদি মনে হয় যে না, আমার এখানে আমাকে পরিশ্রম করতে হবে, তো আপনি করেন। কিন্তু সমস্যা হচ্ছে, মানে যেটা আগে সমস্যা আপনার ছিল হয়তো, যে আপনার গিভিং রিসিভিং ব্যালেন্স ছিল না। স্পেসিফিক্যালি আপনার রিসোর্সেস, শুধু টাকা পয়সা নয়, টাকা পয়সা, শরীর, মন, সময়, সবই আমাদের রিসোর্সেস। তো সেই রিসোর্সেস বা এই জিনিসগুলো খরচা করার আগে অন্য মানুষের পিছনে আপনি খুব বেশি ভাবতেন না। ইদানিং আপনি কিন্তু ব্যালেন্স করতে শিখেছেন, হয়তো লাস্ট অক্টোবর নভেম্বর থেকে এই ব্যালেন্সটা আপনার মধ্যে শুরু হয়েছে। মানে বিশেষ করে শরৎকাল, গত বছর যখনই দেখছেন না কেন টাইমলেস রিডিং, তার আগের শরৎকাল, সেপ্টেম্বর, অক্টোবর, অগাস্ট, সেই সময় থেকে আপনি কিন্তু ধীরে ধীরে নিজের রিসোর্সেস, নিজের সামর্থ্য অনুযায়ী খরচা করব বা লোককে দেব, সেইখানে একটা উইজডম এসছে। আপনি কিছুও দিয়ে দেবো, মানে যা চাইবে সবই দিয়ে দিচ্ছি, আমার মানে সেই গিভিং রিসিভিং ব্যালেন্স, মোদ্দা কথা
সেটা এসেছে। আপনি আপনি রাইট নাও নিজের মধ্যে আমি দেখছি আপনি সেলফ ওয়ার্কই করছেন বেশি। তার মধ্যে এই চেঞ্জটা তো আপনি অলরেডি করে ফেলেছেন, যেটা আমি বললাম। এবং তাছাড়াও আপনি আরো কিছু লেট গো করার চেষ্টায় আছেন, যেগুলো আইদার আপনার কেরিয়ার সংক্রান্ত হতে পারে বা ওভারঅল লাইফে কোনো পার্টনারশিপেরও এনার্জি আছে। 4 অফ ওয়ান্স, কম্প্যানিয়নশিপ, আমাকে একটা রিলেশনশিপও বলছে। আপনি যেন কোনো একটা মানুষকে আপনার লাইফ থেকে, বা যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনি ডাইভোর্স ভাবছেন বা ব্রেকআপ ভাবছেন, বা যদি নো কন্ট্যাক্ট বা কমপ্লিকেটেড জটিল কোনো সিচুয়েশনে থাকে তাহলে সেই মানুষটাকে আম রোমান্টিক জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মানুষের জন্য গ্রুপ 2, যারা সেই জায়গা থেকে লেট গো করতে চাইছেন, ক্লিয়ার করতে চাইছেন। কারণ আপনি আপনি আপনার সেলফ ওয়ার্থ এর একটা বড় চেঞ্জ হয়েছে। রুট চাকরা হিলিং হয়েছে। নিজেকে আগের থেকে অনেক বেশি যোগ্য বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে আমি এত পরিশ্রম করি, আমি এত কিছু দিই একটা সম্পর্কে, আমার এত ইনভেস্টমেন্ট। বা এটা শুধু সম্পর্কে কেন, এটা চাকরি ক্ষেত্রে হতে পারে, যেকোনো জায়গায় আপনার লাইফের যেকোনো পরিস্থিতিতে আপনি এত কিছু করতে পারেন, এত ইনভেস্ট করছেন, এত কিছু দিচ্ছেন। তো আপনি তো একটা সেলিব্রেশন, আপনি একটা অ্যাপ্রিসিয়েশন, আপনি একটা হ্যাপিনেস, একটা গ্রোথ ডিজার্ভ করেন। হুম? যেটা আপনার মধ্যে নতুন এসছে, আপনি এখন নিজেকে দাম দিতে যে আমি ডিজার্ভ করি। তো এই ডিজার্ভ করার জন্যে যেগুলো আমার মনে হচ্ছে যে আমার গ্রোথ বা আমার উন্নতি বা আমার আনন্দের পথে অন্তরায়, সেই বিষয়গুলোকে তাহলে আমাকে যেতে দিতে হবে। বাট এত সহজ নয় বিষয়টা, বিষয়টা কঠিন। ইটস নট ইজি অলওয়েজ টু লেট গো। আমার এই কাজটা করতে ভাল লাগছে না, বাট আমি হ্যান্ডটাই ছেড়ে দিতে পারবো না এই মুহূর্তে। আমাকে আরেকটা নতুন কিছু দেখতে হবে, প্ল্যান করতে হবে ইত্যাদি। তো আপনি সেই প্রসেসটার মধ্যে আছেন। আপনি এটা বিশ্বাস করা শুরু করেছেন যে আপনি ডিজার্ভ করেন একটা হ্যাপি রিলেশনশিপ, হ্যাপি ম্যারেজ, হ্যাপি ওয়ার্ক, জয়ফুল সেলিব্রেশন, যেখানে কাজ করে আনন্দ হবে, স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছে আসবে। আপনি আর অ্যাডজাস্টমেন্ট করতে রাজি নন। আপনি বলছেন আমি এখন আগে হয়তো আপনার মধ্যে হেজিটেশন ছিল, আম যে না দেখি সামনে থেকে যেরকম বলবে, যেরকম অর্ডার হবে সেরকম করবো, যেরকম আমার কাছ থেকে যেটা এক্সপেক্ট করা হবে, যেটা মানুষ আমার কাছ থেকে চাইছে আমি সেটাই তাকে দেব। এখন আপনি বলছেন না আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। তো এগুলো আপনার কারেন্ট এনার্জি, এবং এই বিষয়গুলোই আপনি যত বেশি যত তাড়াতাড়ি করতে পারবেন, নিজের মধ্যে এই পরিবর্তনগুলো যত তাড়াতাড়ি আনতে পারবেন, নিজেকে যতটা দাম দেবেন, অ্যাডজাস্ট করার নাম করে সেলফ স্যাক্রিফাইস বা আত্মত্যাগের জায়গায় না গিয়ে প্রপারলি বোল্ডলি আমি যা লাইফে চাই তার জন্য অ্যাকশন নেওয়া, তার পিছনে কাজ করা, যা কিছু, সে যদি রোমান্টিক লাইফে হয় তাহলে রোমান্টিক লাইফে, কাউকে ভালো লাগে তো গিয়ে বলবো। বেসিক্যালি বিশাল ম্যাসকুলাইন উনসের বিষয় আছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। কার্ডিনাল মুন, কার্ডিনাল সাইন ক্যাপ্রিকর্নের নামটা খুব মানে মাথায় আসছে, মকর রাশির এনার্জি আছে। বেসিক্যালি আপনি সারা জীবন হয়তো আপনার আশেপাশের মানুষজনদের বেশি গুরুত্ব দিয়েছেন রাদার দ্যান ইয়োরসেলফ। নিজের চাহিদা, নিজের পছন্দ অপছন্দ থেকে সামনের মানুষটা কি ভাবলো, বাড়ির লোক কি চাইলো, ওরা কি চাইলো, অফিসের কলিগ কি চাইলো, বস কি চাইলো, এই যে আপনি কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট করে গেছেন অন্য সম্পর্কের জন্যে, অন্য মানুষদের জন্যে, সেখানে দিনের শেষে হাতে রয়েছে শূন্য। ওকে? এই আবোল তাবোল একটা ছিল না? কাক, সেই দিনের শেষে হাতে রইলো পেন্সিল। আমার সেইরকম মনে হচ্ছে দাঁড় কাকের আবোল তাবোলে সুকুমার রায়ের। আমার সেইটা মনে পড়ে গেল। তো এরকম আবোল তাবোল আপনি অনেক করে ফেলেছেন। এবার আপনি আপনার মধ্যে এই এনার্জি শিফটটা খুব তাড়াতাড়ি, মানে এটা হচ্ছে, এটা হবে। এটা যদি আপনি যদি আপনার ম্যানিফেস্টেশন প্রসেস তাড়াতাড়ি করতে চান গ্রুপ 2, তাহলে এই প্রসেসটাকেই ফাস্ট করে দিতে হবে। যে আমি আর আমার যেটা ভালো লাগবে আমি সেই জায়গায় যে এগোবো, সেটাই করবো। যেভাবে ভাল লাগবে, যা ভাল লাগবে। আমি ফার্স্ট মুভ নেব। আমি 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 হেজিটেট করছি না। আমি অন্য লোকের দিকে তাকিয়ে নেই। আমি নিজে যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি করব। সবাই কি ভাবলো, কে কি ভাবছে, কার কিভাবে লাগছে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য করছি না। আমি নিজের ভালো থাকার জন্য করছি এবং আমি সেটা করে নেব। বেসিক্যালি বোল্ডনেস হওয়া এবং প্রচুর কিছু লেট গো করা, আর যাতে আপনি আপনার হ্যাপিনেস, আপনার লাইফে আনন্দটাকে আপনি চুজ করতে পারেন। এখানে কিছু মানুষ তো আছে গ্রুপ 2 তে যারা
কোন একটি পার্টিকুলার মানুষকে ভালোবাসেন, তার জন্য হয়তো হয়তো পরিবার বা আর্থিকভাবে বা পারিবারিকভাবে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে আপনার ইউনিয়ন হচ্ছে না বা আপনি তাকে বিয়ে করতে পারছেন না বা প্রস্তাব দিতে পারছেন না। ফাইনালি আপনি এই কাজটা আপনি করবেন। এটা আপনার ম্যানিফেস্টেশন যে সেই মানুষটাকে আমার লাইফে চাই। তো যদি সত্যি তাই হয়, আ যাদের জন্য এরকম, তাদেরকে কিন্তু এই চেঞ্জটা তাড়াতাড়ি করতে হবে এবং সেই মানুষটাকে আপনারা পাবেন। কিন্তু তার আগে নিজের মধ্যেই চেঞ্জটা করতে হবে। যে আমি নিজে আগে তো নিজেকে ভালো রাখা, নিজে আত্মত্যাগ, আত্মবলিদানকে আ অ্যাডজাস্টমেন্ট এর নাম না দেওয়া। অ্যাডজাস্ট করা একরকম আর সর্বক্ষণই নিজেকে সেকেন্ড প্রায়োরিটি তে রাখা একরকম। তো এই জায়গাতে একটা বড় চেঞ্জ আপনার চলছে অলরেডি। ইটস গোইং অন। তো এটা যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন, তত তাড়াতাড়ি আ আপনার ম্যানিফেস্টেশন আপনি পেয়ে যাবেন। বি স্টিল অ্যান্ড সিং। বেসিক্যালি আপনাকে প্রেজেন্ট থাকতে বলা হচ্ছে। যত আপনি মাইন্ডফুল থাকবেন, যত প্রেজেন্ট মোমেন্টে থাকবেন, পাস্ট ফিউচার এর কথা কম ভাববেন, ডুয়েল কম করবেন, তত বেটার। এবং সিং গান, গান গাইতে বলা হচ্ছে। আমার এটা মনে হচ্ছে গান গেয়ে না থ্রোট চাকরা হিলিং হয়। মানে আমার তো হয়েছিল, আমার যখন থ্রোট চাকরা, আমি খালি গলায় খুবই বাজে গান গাইতাম। আমার কোনো আমি তো সেরকম কিছু নেই। বাট আমি গাইতাম। আমার ওই খালি গলায় চিৎকার করে গেয়ে, গেয়েই কিন্তু থ্রোট চাকরা ওপেন হয়েছে। মানে এই যে উইথআউট হেজিটেশন পাশের বাড়ির লোক কি ভাবছে আমি চেঁচাচ্ছি, বা আমার সঙ্গের বাড়ির লোকে কি ভাবছে আমি আমি ওরকম করে গান গাইছি চিৎকার করে, সেই যে ভাব ওখান থেকে যে বেরোনো, কি আই ডোন্ট কেয়ার, আমার গান গাইতে ইচ্ছে করছে, যেমনই শোনাক, বাজে শোনাচ্ছে শোনাক, চিৎকার করছি করছি, আমার ইচ্ছে করছে আমি গাইবো। এই যে অ্যাটিটিউডটা, এটা আমার আমার নিজের একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমার থ্রোট চাকরাকে বিশাল হেল্প করেছিল ওপেন হতে। হুম। তো আপনাদের জন্য সেটা হতে পারে। সিং জিনিসটা আমার ওটা হপট করে মনে পড়ে গেল, আমার নিজের এক্সপিরিয়েন্স। খালি গলায় এই যে বি বোল্ড, মানে আমি ওয়েট করে আছি কখন সামনে থেকে বলা হবে, না 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 না, আমি আর অপেক্ষা করছি না। আমার যেটা চাই আমি সেটা পরিষ্কার বলে দেবো। আমি সামনে থেকে কি হবে, আমি আমি ওসবে যাচ্ছি না। স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট, ধর তক্তা মার পেরেক এনার্জি। এখানে কোনো অত ইনিয়ে বিনিয়ে ওসবের কোনো গল্পই নেই। ওকে। আর খালি গলায় গান গান এখানে সেলফ এক্সপ্রেশনে আপনাকে হেল্প করবে। যে সামনে বা আশেপাশের লোকজন কি ভাবছে, আই ডোন্ট কেয়ার, আমি তো গাইছি, আমার ভাল লাগছে, চিৎকার করে গান গাইছি। ওকে। তো সেটা আপনি করতে পারেন। হুম। এটা আপনাকে হেল্প করবে সেলফ এক্সপ্রেশনে। নিজেকে নিয়ে যে হেজিটেশনটা আপনার মধ্যে আছে সবসময় একটা যেন অব্লিগেশন, এই এনার্জিটা আমার আগের রিডিং এও পেয়েছিলাম, যে একটা কিরকম অব্লিগেশন। মানে আমি নিজের মতো থাকতে গেলে আমার মনে হয় আমি স্বার্থপর হয়ে যাচ্ছি, কাইন্ড অফ সেলফ অব্লিগেটেড। তো সেই সেই জায়গা থেকে বেরোনোর জন্য খালি গলায় এমনি সুর থাক, তাল থাক, কিছু থাক, হেঁড়ে গলা হোক, সুরেলা গলা হোক, ডাজন্ট ম্যাটার, আপনি খোলা গলায় গান গান। মন খুলে, যেটা ভাল লাগছে, প্রাণের গান, আনন্দ করে গান। দেখবেন সেটা আপনার থ্রোট চাকরাকে হেল্প করবে। প্রেজেন্ট থাকুন। আর কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্টের নামে আত্মত্যাগ বন্ধ করে বেশ কিছু জিনিসকে, আপনার প্যাটার্নকে, ইনফ্যাক্ট এমনও হতে পারে কিছু মানুষের জন্য আপনারা অসম্ভব ওয়ার্কোহলিক, আপনারা কনস্ট্যান্ট নিজেদের ব্যস্ত রাখেন এবং সেই প্যাটার্নটা হিল হওয়ার দরকার আছে। যদি আনন্দে সেলিব্রেশন বা যেটা আপনি চাইছেন, যেটা আপনার ম্যানিফেস্টেশন, হারভেস্ট অ্যান্ড ফোর অফ ওয়ান্স, এটা পেতে গেলে আপনার এই কনস্ট্যান্ট নিজেকে বিজি রাখা ওয়ার্কহলিক নেচারটাকেও লেট গো করতে হবে। হুম। এত হার্ড ওয়ার্ক করার দরকার নেই। স্মার্ট ওয়ার্ক করুন, খুলে কথা বলুন, লোকের সঙ্গে গিভ অ্যান্ড রিসিভিং এ ব্যালেন্স রাখুন, কাকে কতটা দিচ্ছি একটু হিসেব নিকেশ করে চলুন রিসোর্সেস এর ক্ষেত্রে, অ্যান্ড গ্রোথকে চুজ করুন, এক্সপ্যান্ড করুন, দ্যাটস অল। ওকে। তো এই চেঞ্জটা, আপনার ব্যক্তিত্বের এই পরিবর্তনটা যত তাড়াতাড়ি হবে, আপনার ম্যানিফেস্টেশন তত তাড়াতাড়ি আপনি পাবেন। 24/24 দেখলাম আমি ক্যামেরায়। 24/24 নাম্বার 6 ক্যান বি ইম্পর্টেন্ট। সো ইয়া, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা ইয়েলো স্টোনটি চুজ করেছেন, অনেক কার্ড আছে।
আমি কার্ডগুলো সবগুলো আপনাদের দেখিয়ে নেব, তারপরে আমি কার্ড গুছিয়ে নেব অ্যান্ড দেন রিডিং শুরু করবো। ওকে, তো শুরু করছি। অ্যাকসেপ্টেন্স, প্রাইড, অ্যাকচুয়ালি কার্ড তো আমিও দেখিনি, এখনই দেখছি। ফ্লো লাইক ওয়াটার অ্যান্ড বার্নিং বাউল রিচুয়াল। আচ্ছা, বার্নিং বাউল রিচুয়াল, ইয়েস, মনে পড়েছে। ফ্লো লাইক ওয়াটার, ওকে। Expect powerful changes and show the world the real you. Okay. Individuality and worth. আচ্ছা। তারপর হচ্ছে ফগ, অবসকিউরিটি, ফিলিং লস্ট। এর সাথে কার্ড এসছে পেজ অফ সোয়ার্ডস। তারপর হচ্ছে টাইম, প্রেজেন্ট, সেলফ অ্যাওয়ারনেস, জাস্টিস অ্যান্ড মাশরুম, রিসাইক্লিং, ব্রেকিং ডাউন, প্রবলেমস। অ্যান্ড কার্ড হচ্ছে এইট অফ ওয়ান্স। এইট অফ ওয়ান্স, হ্যাঁ। ওকে, আমি এবার কার্ডটা গুছিয়ে নিই, তারপর রিডিং শুরু করছি। তো গ্রুপ 3, গ্রুপ 1-2রও ট্রান্সফরমেটিভ আবার চেঞ্জেবল এনার্জি ছিল, পরিবর্তন। কিন্তু গ্রুপ 3 এর পরিবর্তন হিউজ পরিবর্তন। ইটস লাইক আইডেন্টিফাই, মানে আপনি নিজেকে যেভাবে আইডেন্টিফাই করতেন আগে, আমি 2-3 রকম উদাহরণ দিচ্ছি। ধরুন একটা হোমোসেক্সুয়ালিটি দিয়ে বলতে চাইছি, কারণ আমার এখানে ভীষণ এনার্জিটা পাচ্ছি। এই গ্রুপে কিছু মানুষ তো আছেন যারা সমকামী, লেসবিয়ান বলুন, গে বলুন, এলজিবিটি কিউ কমিউনিটি, কিউ প্লাস প্লাস কমিউনিটির। তো তারা সমাজে, সোসাইটিতে, পরিবারে তারা ফিট ইন করার জন্যে নিজেদের যে আসল চেহারা, আসল তাদের যে অ্যাকচুয়াল তাদের যে বিশেষত্ব, তাদের নিজস্বতাকে ধামাচাপা দিয়ে সামগ্রিক এনার্জির সাথে কালেকটিভের সঙ্গে ফিট ইন করার চেষ্টা করেছেন হয়তো অনেকদিন ধরে। গ্রুপ 3 এটা আপনারা সবাই করেছেন। হোমোসেক্সুয়ালিটিটা জাস্ট একটা এক্সাম্পল। হোমোসেক্সুয়ালিটি শুধু বলবো না, এলজিবিটি কিউ প্লাস প্লাস কমিউনিটি, এটা হয়তো একটা জাস্ট উদাহরণ যে আপনি আসলেই সেই মানুষটা নন, যেই মানুষটা আপনি সেজে এসেছেন এত বছর ধরে, যাই আপনার বয়স হোক। কারণ আপনি যে সামাজিক, যে পারিবারিক, যে প্রাতিষ্ঠানিক জায়গা বা যে পরিস্থিতির মধ্যে আছেন, সেখানে আপনার কাছ থেকে সেটাই কাম্য ছিল। আপনি সেরকমই ব্যবহার করেছেন, সেরকমই বেঁচেছেন এতদিন ধরে। কিন্তু এবার সময় এসে গেছে যে এটা আপনার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ এই যে আপনি কনস্ট্যান্ট, মানে ধরুন আমি যেটা উদাহরণস্বরূপ বলছিলাম, ধরুন আপনি এলজিবিটি কিউ প্লাস প্লাস কমিউনিটির একজন মানুষ, অথচ আপনি হেটারোসেক্সুয়াল বা স্ট্রেট রিলেশনশিপ, যেহেতু সেটাই সবাই এক্সপেক্টেড, সবার কাছে কাম্য, আমাদের আর্থসামাজিক, মানে আমাদের নয়, আপনার আর্থসামাজিক পারিবারিক জায়গা থেকে, তো আপনি সেটাই সাজার জন্য আপনি কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করলেন বা বিয়ে করতে বলা হচ্ছে, বা আপনার কাছ থেকে সেটাই এক্সপেক্ট করা হচ্ছে যে আপনি সেরকমই প্রেম করবেন, আপনার আশেপাশের মানুষজনও সেরকমই ভাবছে। এই যে পুরো সিনারিও, এই যে পুরো দৃশ্যটা চলছে, এটা তো চলতে পারে না, কারণ ওটা তো অ্যাকচুয়াল আপনি তো ওরকম নন, আপনি তো স্ট্রেট বা হেটারোসেক্সুয়াল নন, আপনি তো এলজিবিটি কিউ প্লাস প্লাস কমিউনিটির, আপনার মধ্যে সমকামিতা আছে, বা অনেক ধরনের হয়, যে কোনো একটা ধরন হতে পারেন আপনি, আমি সেই এক্সপ্লেনেশনে যাচ্ছি না। তো আপনার যে আইডেন্টিটি, আপনার যে পরিচয়, যেভাবে আপনি নিজেকে দেখেন বা নিজেকে পরিবেশন করছেন পুরো পৃথিবীর সামনে, সেইখানে সেটা আপনার অ্যাকচুয়াল আইডেন্টিটি নয় গ্রুপ 3। মানে এটা এরকমও হতে পারে, খুব ছোট জিনিস, যে আপনি লেগিংস আর কুর্তি পরতে ভালোবাসেন, আপনি একজন মহিলা, লেগিংস আর কুর্তি আপনি পরে যাচ্ছেন, আপনি নিত্য নতুন চুড়িদার কামিজ পরছেন অ্যান্ড অল, কিন্তু আপনার পাজামা পরতে বা লেগিংস পরতে আদৌ ভালো লাগে না।
কিন্তু ওটাই আপনার থেকে এক্সপেক্টেড, আপনি ওইরকমই পোশাক কিনছেন এবং পরছেন। আপনার হয়তো ভালো লাগে ড্রেস পরতে, ওয়েস্টার্ন কাইন্ড অফ পোশাক পরতে আপনি বেশি চান, আপনার ইচ্ছা, আপনার আনন্দ, আপনার ভালো লাগা, কিন্তু আপনি মোটেই পরছেন না, একদম না। আপনি শুধু ওই ট্র্যাডিশনাল যে পোশাক আপনাকে আপনার আশেপাশের মানুষ যে পোশাক দেখতে অভ্যস্ত বা চাই আপনার থেকে আশা করছে, আপনি সেই পোশাক পরছেন। এরকমও হয় আজকের দিনে আপনি একজন মহিলা, আপনার চাকরি-বাকরি, কেরিয়ার করার ইচ্ছে নেই। আপনি বিয়ে করে সংসার করতে চান। সেটা আপনার চাহিদা এবং এটা আপনার চয়েস। আপনি চাইলেই করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কেউ মাথার দিব্যি দেয়নি যে আপনি চাকরি করতেই হবে আপনাকে। আনলেস অ্যান্ড আনটিল আপনার আর্থিকভাবে আপনি সিকিউর থাকেন, তো আপনার কোনো অসুবিধা নেই। তো এটা আপনার চয়েস যে আপনি চাকরি-বাকরি করবেন না। কিন্তু আপনার বন্ধু-বান্ধব, আশেপাশের সবাই একেবারে মেয়েরা চাকরি না করলে স্বাধীনতা থাকে না থেকে শুরু করে এত বেশি বক্তব্য যে তখন আপনাকেও কেরিয়ারে মন দিতে হচ্ছে, আপনাকেও একটা কিছু করে দেখি। অ্যাকচুয়ালি জেনুইনলি আপনি চানই না। তো কিছু একটা আইডেন্টিটি প্রবলেম আছে। আপনি যেটা নন, সেটা আপনি সেজে আছেন। এবং এতে যেটা হয়, আমরা যখন কেউ এরকম চলতে থাকে, আপনি যেভাবে চলছেন, আমি মিরর নাম্বার দেখলাম 3113, তখন সে নিজের থেকে ডিসকানেক্টেড হতে থাকে। কারণ সে নিজের আসল যে তার চেহারা, তার চাহিদা, সেটা তো সে লুকিয়ে যাচ্ছে, সে চাপিয়ে দিচ্ছে। সেই জন্যে সে নিজের থেকে ডিসকানেক্টেড হতে থাকে এবং সেটা এমন লেভেলে হয় যে সে তারপরে লস্ট হয়ে যায়, এবং সেটা আপনার মধ্যে এখন চলছে। আপনি লস্ট ফিল করছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি এটা তো জানেন যে যেটা আপনি পরিবেশন করছেন, দুনিয়াকে যে মানুষটা আপনি দেখাচ্ছেন, সেটা আসল আপনি নন। হুম? আপনি আ আসলে একটা অন্য মানুষ, কিন্তু আপনি নিজেকে প্রেজেন্ট করেন অন্যরকম ভাবে, যাতে আপনি ফিট ইন করতে পারেন, যাতে মানুষের ভ্যালিডেশন পান, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ? মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে। আপনি বাস আপনার আশেপাশের মানুষদের অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য, গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য নিজের, এবং আপনার চারিপাশে আপনি ফিট ইন করার জন্যে আপনি একটা অন্য মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছেন। গ্রুপ 3, আ যেটা আপনাকে আপনার লাইফে রাইট নাও প্রচুর প্রবলেম চলছে তার জন্যে। আপনি যত বেশি সেলফ অ্যাওয়ার হবেন এবং যত বেশি নিজেকে অ্যাকসেপ্ট করবেন, নিজের ইন্ডিভিজুয়ালিটি, নিজের নিজস্বতাকে অ্যাকসেপ্ট করবেন, যে আমি আর এই যে গড়পড়তা এই মাসের ভাগ নই। আমি ফিট ইন করতে চাই না। আমি সবার থেকে আলাদা, তো আমি আলাদা, অ্যান্ড দ্যাটস ফাইন। এই পুরো বিষয়টার সঙ্গে যত তাড়াতাড়ি আপনি কমফোর্টেবল হবেন গ্রুপ 3, তত তাড়াতাড়ি আপনার ম্যানিফেস্টেশন হবে। এবং আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার প্রবলেমগুলো ব্রেকডাউন করতে হবে। কারণ আপনি এই মুহূর্তে নিজের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে আছেন এবং আপনি খানিকটা লস্ট। সেই জন্যে আপনি আপনার ইনটুইশন, আপনার যে এনার্জেটিক, আমাদের প্রত্যেকের যে জিপিএস থাকে, আমি এটাকে জিপিএস বলি, অনেকেই বলে ইনটুইশনকে এনার্জেটিক জিপিএস, আমাদের গাইডিং সিস্টেম, সেটা এই নাটক করতে করতে সেটা সামহাও ধামাচাপা পড়ে গেছে। সেটার সঙ্গে আপনি কানেক্ট করতে পারছেন না বলে আপনি লস্ট ফিল করছেন। এবং আপনার মধ্যে এখনো একটা এনার্জি আছে যে আপনি চান যে আপনার আশেপাশের, মানে একটা পিপল প্লিজিং বিহেভিয়ার থাকতে পারে আপনার, যে আপনি সবার মন জুগিয়ে চলতে চান, কাউকে কষ্ট দেব না, কাউকে কিছু করব না। যেন আপনার মানে মানুষকে কষ্ট দেওয়া যে সবসময় আপনার হাতে আছে, এটা আপনাকে কে বলেছে গ্রুপ 3? আপনার ইনটেনশন একেবারেই হবে, আপনার যদি মানে আপনি যদি মানে কষ্ট পাওয়া বিষয়টা এমনই, এটা সামটাইমস খুব ব্যক্তিগত হয়ে যায় যে আমি যদি চাই কষ্ট পাবো, আমি না কষ্ট পাবো। আপনি দিতে চান আর না চান, ডাজন্ট ম্যাটার। তো এটা কিন্তু বিষয়। হুম? হ্যাঁ, অবশ্যই কাউকে খারাপ করে কথা বললে তো যে কেউ কষ্ট পাবে, সেটা আমি বলতে চাইছি না। কিন্তু তার মানে এই নয় যে আপনি নিজে যেটা আপনার অরিজিনাল অথেন্টিক সেলফ, এটা বেসিক্যালি সেলফ অ্যাকসেপ্টেন্স এর বিষয় গ্রুপ 3। নিজেকে, আপনার যে অরিজিনাল সেলফ, যেটা আসলে আপনি, সেটাকে আগে নিজে অ্যাকসেপ্ট করুন, এবং তার জন্যে আপনার ইগো ডেথ দরকার আছে। আপনার বেশ কিছু যে বার্নিং বোল রিচুয়াল, বেশ কিছু বিলিফ সিস্টেম চেঞ্জ হওয়ার বিষয় আছে। আপনি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ভাবনা চিন্তায় পরিবর্তন দরকার আছে।
এবং আপনি আসল যে মানুষটা, সেই মানুষটা দেখাতে আপনি যদি এভাবে চলতে থাকেন, সামনে এক্লিপস সিজন আসছে, সামনে মোস্ট প্রবাবলি অগাস্ট সেপ্টেম্বরই হবে। হ্যাঁ, ভার্গো পাইসিস অ্যাক্সিসই হচ্ছে, পাইসিস ভার্গোতে হচ্ছে, হ্যাঁ। তো সামনেই আসছে অগাস্ট সেপ্টেম্বর এক্লিপস আসবে, গ্রহণের সময়টা। তখন এমন সাডেন শিফট হবে, ডিভাইন ইন্টারভেনশন হবে যে আপনাকে কিন্তু নিজের নিজস্বতাটা, আসল চেহারাটা সামনে আনতে হবে। এবং সেটা খুব একটা যদি আপনি নিজে থেকে না করেন, তাহলে যখন হবে তখন সেটা আপনিই বলবেন আমার সাথে এরকম কেন হচ্ছে। বেসিক্যালি আপনার নিজস্বতা, আপনার যে আসল মানুষটা আসলেই আপনি, সেটা খুব ছোট ছোট জায়গা থেকে খুব বড় বড় জায়গা হতে পারে। যেখানে যেখানে আপনি এখনো অব্দি নাটক করে চলছেন, নাটক করা বন্ধ করুন, নিজের সাথে কানেক্ট করুন। যত দ্রুত আপনি আপনি কিন্তু বুঝতে পারছেন, অলরেডি আপনি জানেন যে আমি কোথায় কোথায় নাটক করছি, কোথায় কোথায় আমি কেন কি করছি, আপনি জানেন অলরেডি। তো এমন নয় যে আপনি জানেন না, হয়তো বিষয়টা না জেনেই শুরু হয়তো না, সবার ক্ষেত্রেই তাই। আমরা জ্ঞান করে খুব প্ল্যান করে তো এগুলো আমরা কেউ শুরু করি না। এরকম যে নাটকটা আমরা যেটা নাটকে ঢুকে গেছি, সেটা আমরা বেশ কিছুদিন পর বুঝতে পারি, ও আচ্ছা আমরা নাটক করছি। তো আপনি সেই জায়গাটাতে পৌঁছে গেছেন, আপনি জানেন আপনি একটা ফেক একটা ইমেজ ক্রিয়েট করে চলছেন, যেটা আর আপনাকে হেল্প করছে না। এই ইমেজ থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, নিজের সেলফ ওয়ার্থ অ্যান্ড হ্যাঁ, সেলফ ওয়ার্থ হিলিং করবেন, নিজেকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন এবং যত রকম পুরনো যত উল্টোপাল্টা ভাবনা চিন্তা যা যেগুলো একসময় হয়তো আপনাকে হেল্প করেছিল আর করছে না, আপনি যত ফিট ইন করার চেষ্টা বন্ধ করে দেবেন, নিজের যে ইউনিকনেস, নিজের নিজস্বতাকে গ্রহণ করে, বেসিক্যালি ইন্টিগ্রিটি, হ্যাঁ, নিজের আসল চেহারা, যে হ্যাঁ আমি এরকম, তোমাদের আমাকে পছন্দ নাই। একটা ওসর ইনস্টা রিলে কমেডি করে আছে ওসর বাণী বলে, যে भगवान ने मुझे ऐसा बनाया है, मैं ऐसा हूँ। आपको अच्छा लगे तो ठीक, बुरा लगे तो ठीक, मैं ऐसा ही हूँ, यही मेरी नियति है। তো এই বিষয়টা আমি দেখছি, যত শীঘ্র আপনি অভিনয় বন্ধ করে বা এই সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা বন্ধ করে বা সবাই আমাকে ভালোবাসবে এই এক্সপেকটেশনটা বাদ দিয়ে নিজেকে অ্যাকসেপ্ট করে নিজের মতো নিজের নিজস্বতাকে গ্রহণ করে এগিয়ে চলবেন, আপনার ম্যানিফেস্টেশন তত দ্রুত হবে। ওকে, লাইফে আপনার প্রচুর প্রবলেম আছে, বেশ কিছু জিনিস আপনি বুঝতে পারছেন না, লজিক্যাল আপনি সলভ করতে পারছেন না, কারণ লজিক্যালি লাইফ, শুধু লজিক দিয়ে লাইফ চলে না, শুধু ইমোশনস দিয়েও লাইফ চলে না, দুটোই লাগে, কারণ দুটোই আমাদের পার্ট, আমরা কোন একটাকে বাদ দিয়ে কাজ করতে পারি না। আপনি যেহেতু নিজের সঙ্গে খুব ডিসকানেক্টেড, তাই ইমোশনালি আপনি নিজের সঙ্গে ডিসকানেক্টেড হওয়ায় মাথা দিয়ে চলছেন, আর মাথা দিয়ে আপনি ঘেটে ঘ হয়ে আছেন রাইট নাও। কারণ হবে না, আপনাকে নিজের সাথে কানেক্ট করতে হবে এবং আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে, যেটা আপনি অলরেডি শুরু করেছেন পড়া, কিন্তু এর স্কেল বা ইন্টেন্সিটিটা হয়তো আপনি এখনো বুঝতে পারেননি, যে আপনি কোন লেভেল পর্যন্ত বা কত গভীর পর্যন্ত আপনি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। আম ইয়া হুম তো এই ছিল, এটা এটা যত দ্রুত হবে তত দ্রুত আপনার ম্যানিফেস্টেশন আসবে। কেমন? তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি ভাল লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।